আজকে স্কুল থেকে ফেরার পরে যে এত সুন্দর একটা সারপ্রাইজ পাবো কখনো ভেবে দেখিনি। সারপ্রাইজ পেতে সবসময় ভালো লাগে, কিন্তু সারপ্রাইজটা যদি খুব সুন্দর হয় তাহলে তো কোনো কথাই নেই। আর তার সাথে শেয়ার করব প্রথমবার কুকারে রান্না করার অভিজ্ঞতা। প্রথমবার যদি কেউ কুকারে রান্না করে তাহলে সেই অভিজ্ঞতাটা ঠিক কেমন হয়। প্রথমবার কুকারে রান্না করলে তো কিছুটা ভয় থাকবেই, তার সাথে ভালো লাগা থাকে, তো অবশ্যই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলো শুরু করি আজকের ব্লগ। এই মাত্র স্কুল থেকে এলাম, ভাত খাবো বলে ভাত বেড়েছি। আমাদের স্কুলে ফোন অ্যালাউড নয়, কিন্তু তাও সারাক্ষণ ফোন করে যাচ্ছে। আজকে যেহেতু বাচ্চা আসেনি, মানে আজকে কি বলে সেকেন্ড স্যাটারডে আর ফোর্থ স্যাটারডেতে আমাদের হলিডে থাকে বাচ্চাদের, তো বাচ্চারা আসেনি বলে তাই আমি ফোনটা রিসিভ করতে পেরেছি। তো ফোনটা করেছে আমার পুত্র, সে আমার জন্য খাবার বানিয়েছে। আমি ভীষণ খুশি। কিন্তু কুকারে প্রথমবার সে কিছু বানালো, সে ভাত হোক বা যাই হোক, খাবার হোক যাই হোক, কুকারটা প্রথমবার ইউজ করলো, যার জন্য আমিও একটু টেনশানে ছিলাম। তো ঠিকভাবে সে কুকারটা ইউজ করতে পারছি কিনা, জল কতটা দিচ্ছে, কারণ জল একটু কম হয়ে গেলে মুশকিল হয়ে যায়। তো আমিও চিন্তা করছিলাম, কিন্তু সে বারবার আমাকে ফোন করেছে। আমি বলেছিলাম ভিডিও কল করে দেখাবি। তো প্রথমে ফোন করলো যে মশলা ঠিক, মানে মশলাতে একটু জল দেবে, দিয়ে মশলাটাকে নাকি সিটি লাগাবে, যেটা আমি আজ অবধি আমি নিজেও করিনি, আর আমি জানি না যে মশলা কষিয়ে মশলাকে শুধু সিটি লাগানো হয়। আচ্ছা, সে যেখান থেকে দেখেছে সেখানে নাকি এরকমই রেসিপিটা দেওয়া আছে। আমার মুখটা পুরো শুকিয়ে গেছে। তো ওখানে নাকি এরকম রেসিপি দেওয়া আছে যে মশলাটাকে আগে কষিয়ে নিয়ে তারপরে কুকারে সিটি লাগাও। আচ্ছা, তারপরে আমি বললাম তুই সিটি লাগা যাই কর, শুধু একদম মশলাটা যদি সিটি লাগানো হয় তাহলে মুশকিল হয়ে যায়, একটু জল দিতে, মিনিমাম তো একটু জল লাগে। বলে না, ওটাতে জল নেই। আমি বললাম ঠিক আছে, তাও তুই জল দে, অল্প করে জল দে। তো জল দিয়েছে, জল দিয়ে তারপরে বানালো। কি জল দিসনি? ওর সিটিতে ক্যান্সেল করে দিলাম। আচ্ছা, সিটি লাগাসনি? না। আচ্ছা, ও সিটি লাগায়। জল দিলে তাহলে তো মাংস দিলে উপরে বেরিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। তারপরে আবার ফোন করলো একটু পরে, কি হয়েছে, সিটি উঠছে না কেন, কখন সিটি লাগবে, মানে কতক্ষণ সিটি লাগে? আমি বললাম মিনিমাম তো একটু সময় লাগবে। মানে সে ভেবেছে কি যে কুকারটা বসিয়ে দিয়েছি, তার মানে কুকার সিটিটাও তাড়াতাড়ি এসে যাবে, তাই তো? মানে 1 মিনিট এসে 1 মিনিটে সিটি এসে যায়, মানে হ্যাঁ ছুমন্তার সিটি এসে গেল। তো যাই হোক, এগুলো শিখছে। আবার কি, যখন মা থাকবে না পাশে তখন তো তাকেই রান্না করে খেতে হবে। তো মোটামুটি তারপরে দেখলাম যে সিটি আর ফোন আসেনি। তারপরে আচ্ছা, তার আগে আমি একবার ফোন করেছিলাম, সে শিলনোড়া টিলনোড়া দিয়ে কী সব চাপাচুপি করেছিলাম। আমি তো দেখে প্রথমে প্রথমে ভয় পেয়ে গেছিলাম, বললাম কী হলো, কী করছে, তার থেকে বরং কুকার ইউজ করতে হবে না। তো যাই হোক, আলটিমেট কিন্তু আমি এই মাত্র স্কুল ঢুকেছি, আমি খাবো, ভাত বাড়ছি, বাড়তে বাড়তে আমি ফোনটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এবার রান্নাটা কেমন হয়েছে, এত মানে যুদ্ধ করার পরে, এত লড়াই করার পরে আলটিমেট রান্নাটা কেমন হয়েছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করব। রান্নাটা বিশ্বাস করো আমার তো ভীষণ ভালো লেগেছে। বাকিটা আর আমি বিশেষণগুলো অ্যাড করলাম না, সেগুলো তোমরা অ্যাড করবে। আগে চলো দেখে নি কেমন করেছে। তো এই হচ্ছে, কালারটা আসলে ভালোই এসছে, কিন্তু এখানে এক সেকেন্ড, হ্যাঁ আচ্ছা, হাতটা এই দেখো, একদম ফাটাফাটি কালার এসছে। তোমরাই বলো যে সত্যি রান্নাটা কেমন হয়েছে। কালার, আমার সবসময় লাল লাল ঝোলটা খেতে আমার সবসময় ভালো লাগে, তো সে লাল লাল ঝোলই করেছে, যার জন্য আমার দেখতেও ভীষণ সুন্দর লেগেছে। যখন তুই প্রথম আমাকে ভিডিও কলে দেখালি না, আমি ভেবেছি মানে মাংস ঘেটে ঘ হয়ে গেছে। আমি বললাম, দিয়ে আমি বললাম স্কুলে টিচারদেরকে, বললাম মনে হয় মাংসটা ঘেটে ঘ হয়ে গেছে, তো গিয়ে ওটাকে আলু পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে চটকে খেয়ে নেবো আর কি। কিন্তু যা হোক, এই মানে ওইটা ভেবে ভেবে আমি এসছিলাম, আসার পরে যে এত সুন্দর একটা রান্না পাবো খেতে, বিশ্বাস করো আমার নিজেরও বিশ্বাস হয়নি। দারুণ, সিরিয়াসলি বলছি, দারুণ। একটু পেঁয়াজটা বেশি ঢাললে একদম এইরকম রসালো। কতটা তেল দিয়েছিস বাবা? একটু তেল দিয়েছি। এটা তো একটু তেল মনে হচ্ছে না। না না, তেল একদম একটু আছে। একটু আছে, তাহলে ঠিক আছে। একটু তেল একটু। ও বাবা, এ মাংস তো আবার ঘিও দিয়েছে, এটা কি কসুরি মেথি? আচ্ছা, ধনেপাতাও দিয়েছিস নাকি? ধনেপাতা ছিল বাড়িতে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মোটামুটি দিয়েছিস তো। তো এবারে মোটামুটি আমরা এবার খেতে বসবো। এই যে ভাত বেড়ে নিয়েছি, এবার ভাত বেড়ে আবার খাওয়া শুরু করবো। চলে আয়। তো
3:30টার সময় এলাম, তোমরা দেখলে ভাত খেয়ে উঠতে উঠতে প্রায় 4টে বেজে গেছে, আর এখন ঘড়িতে বাজে 4:10 হয়েছে। আমি জানি না ঘড়িতে এখানে বোঝা যাচ্ছে কি না। তো মোটামুটি একটু রেস্ট নেওয়ার মতো সময় হয়নি, আবার বেরোচ্ছি। আমার একটু কাজ থাকে, অবশ্যই পড়াশোনার কাজ থাকে, তো কোনো রকম করে ভাত খেয়ে আবার দৌড় মারছি। তো একটু ব্যাগটা গুছিয়ে নিই। লেট তো আমার হয়েই গেছে, কিন্তু কথা হচ্ছে যে একটু রেস্ট নেওয়ার মতো সময় হয় না। এটা হচ্ছে আমার স্কুলের, আর এটা হচ্ছে আমি যেখানে যাচ্ছি সেখানকার। ওড়নাটাও বের করেছি, আজকের ওড়না নেব না। আর আজকে ফাইল টাইল কিছু নিয়ে নিই, কালার গ্লিটার পেনটা বার করে দিয়ে দিই। আচ্ছা এলে সব বার করবো, একটু জল নিয়ে নিই। বেরোচ্ছি কোনো রকম বেরোচ্ছি। হ্যাঁ দেরি তো 4টে থেকে যাওয়ার কথা, আজকে আমি অবশ্যই একটু এমনিও দেরি করলাম, আর দেরি হয়েও গেছে। করলাম কি, দেরি হয়ে গেছে। তো ব্যাস, চাবিটা নিয়ে নিই। চল টাটা, বাই বাই বন্ধুরা, টাটা। খাওয়ার পরেও যে একটু রেস্ট নেব, সত্যিকারে সেটা কখনো হয়ে ওঠে না। আমি এই বেরোচ্ছি, আবার যখন আসবো তখন আবার টিউশনের বাচ্চা সঙ্গে নিয়ে আসবো, তারপরে আবার চলতে থাকবে। সারাক্ষণ আমি পুরো ব্যস্ততার মধ্যেই থাকি। আর সত্যি কথা বলতে কি, নিজেকে একটু আমি ব্যস্ত করেও নিয়েছি। আমি মনে করি যে কোনো কাজের মধ্যে থাকলে সেটা বেশি ভালো হয়, আমার মনে হয়। সেই জন্য আমি সবসময় নিজেকে কাজের মধ্যে রাখি। এই যে আমার স্কুটি, আমার বাহন, এবার স্কুটি স্টার্ট করব, বেরিয়ে যাব। প্রচুর রোদ, যদিও বা এখন 4:10 হয়েছে, কিন্তু রোদ প্রচুর পরিমাণে আছে। তাও কিছু করার নেই, রোদের মধ্যেই আমাকে বেরোতে হবে। আর এবার স্কুটি স্টার্ট করে বেরিয়ে যাব, পাশেই যাব, বেশি দূরে নয়। কি সুন্দর আকাশটা লাগছে, এই মাত্র আমি এলাম, আর আকাশটা সত্যি অসাধারণ লাগছে। এখানটায় খেতে আছে, গাজর, বিট চাষ হয়েছে এখানটাতে, বিট চাষ হয়েছে। আর এখানটায় হচ্ছে অসাধারণ, খুব সুন্দর একটা দৃশ্য, দারুণ লাগছে। তো মোটামুটি এই হচ্ছে আজকের ব্লগ। তো বন্ধুরা, কেমন লাগলো বলো আমার আজকে এত সুন্দর একটা ব্লগ? যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। আমি এত সুন্দর একটা সারপ্রাইজ পাবো আজকে, সত্যিকারে ভাবতে পারিনি যে আজকে এত সুন্দর একটা সারপ্রাইজ পাবো। কারণ আমার জন্য একটা ভীষণ ছেলে রান্না করে খাওয়াচ্ছে, তাও আবার কুকারে প্রথমবার ইউজ করার, তার অভিজ্ঞতাটাও তোমাদের সাথে শেয়ার করলো। তো বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে। আর সূর্যের আলোটা পড়েছে, দারুণ লাগছে। এখন ঘড়িতে বাজে প্রায় 6:45। এতক্ষণে আমি জাস্ট এলাম, তাও বাচ্চাকে সঙ্গে নিয়ে এসেছি, বাচ্চা পড়াবো। তারপরে ফ্রি হতে হতে মোটামুটি প্রায় 9:45 বাজবে। তারপরে গিয়ে আমি রান্নাঘরে ঢুকবো রান্না করতে। এই হচ্ছে আমার প্রত্যেক দিনের দৌড়ানোর একটা শিডিউল থাকে। তো এরকমভাবে আমি ডেলি দৌড়াতে থাকি। তো যাই হোক, টাটা, বাই, ভালো থেকো।